নো আচ্ছা dy dx মানে ভেরি স্মল রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x যদি বলে ds dt মানে s এর রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু t কোথাও যদি বলে কি বলে বলো তো ভলিউমের চেঞ্জ উইথ রেসপেক্ট টু t তাহলে dv dt কোথাও টোটাল সারফেস এরিয়াও যদি বলে আমরা s দিয়ে নোট করি এইভাবে চেঞ্জ বলা মানে রেট অফ চেঞ্জ বলা মানে ডেরিভেটিভ এতটুকু মনে রাখবে ফার্স্ট প্রবলেম চলো প্রবলেম নাম্বার কত বলো 1 কত এক্সারসাইজ 6.1 এর 6.1 এর আচ্ছা কি বলেছে find the rate of change of area of a circle with respect to its radius r কি বলেছে এরিয়া তাহলে সার্কেলের এরিয়া কি করব সার্কেলের এরিয়া অফ সার্কেল কি নাম দেবো s কত কত হবে পাই r স্কয়ার বলছে এই সার্কেলের এরিয়ার রেট অফ চেঞ্জ বলেছে উইথ রেসপেক্ট টু রেডিয়াস মানে আর তার মানে তোমাকে অ্যাকচুয়ালি ফাইন্ড করতে বলেছে ds dr আচ্ছা ds এর ভ্যালু এটা তাহলে বসিয়ে দেব ddr অফ পাই r স্কয়ার বসাবো তাহলে কত হচ্ছে কিছু বলবি আচ্ছা ddr অফ পাই r স্কয়ার এবার পাই r স্কয়ারের ডেরিভেটিভ কত 2 পাই r কেন নেতি বুঝতে পারলে r স্কয়ার আছে r স্কয়ারের ডেরিভেটিভ 2r পাই ছিল কিন্তু ওরা আমার পরে বলেছে অ্যাড যখন রেডিয়াসটা হবে 6 তখন চেঞ্জটা কত তার মানে ds dr হয়ে যাবে 2 পাই ইনটু r এর ভ্যালু 6 বলেছে 6 না 3 আচ্ছা 3 বলেছে 3 তাহলে 3 অ্যাকচুয়ালি হয়ে গেল এটা 6 পাই आंसर আবার একটা বলেছে যে অ্যাড r = 4 তাহলে ds dr কত হয়ে যাবে 2 পাই ইনটু 4 দ্যাট ইজ 8 পাই आंसर ক্লিয়ার স্যার এই যে ds dr যেটা এটা কি চেঞ্জ হতে থাকবে না এটাই কনস্ট্যান্ট না দেখো এটা হচ্ছে এরিয়ার রেট অফ চেঞ্জ আর এটা ডিপেন্ড করছে r এর ভ্যালুর উপর কিসের উপর r এর ভ্যালুর উপর যখন আলাদা আলাদা r এর ভ্যালু তখন আলাদা আলাদা ঠিক আছে যদি r না থাকতো তাহলে সেম থাকতো 2 পাই 2 পাই 2 পাই ঠিক আছে এখন এই রেট অফ চেঞ্জটা কার উপর ডিপেন্ড করছে দেবজিৎ কার উপর r এর উপর তাহলে r এর ভ্যালু যেভাবে দেবে সেভাবে ভ্যালু পাবো বাস হয়ে গেল নেক্সট আচ্ছা ফর্মুলাটাও ডেরিভেটিভ করতে হবে ফর্মুলাটাই তো ডেরিভেটিভ করতে হবে কারণ সারফেস এরিয়ার রেট অফ চেঞ্জ চেয়েছে রেট অফ চেঞ্জ মানে এই সারফেস এরিয়ার চেঞ্জ করতে হবে ঠিক আছে এরিয়া চেঞ্জ সার্কেলের এরিয়া চেঞ্জ হলো বুঝে গেছে লিখো হলো সেকেন্ড মিটাই সেকেন্ড কি বলেছে দেখো সেকেন্ড বলেছে যে the volume of a cube is increasing at rate of 8 semi cube per second so this is বলছে ভলিউমটা নাকি চেঞ্জ হচ্ছে রেট কত দিয়েছি 8 সেমি কিউব পার সেকেন্ড মানে dv dt কত দেওয়া আছে তার আগে বলো ভলিউম অফ a cube মানে of a cube কত হবে a cube হ্যাঁ a cube b is equal to a cube where a is length of a side তাই তো স্যার h কিসে h কোথায় h বলছি e d g h তো আলাদা হয়ে গেল ঠিক আছে হ্যাঁ h বলতে পারো সাইড h ঠিক আছে h বলে দাও ঠিক আছে edg e ঠিক আছে তাহলে কি বলছে ভলিউম অফ এ কিউব a কিউব এর রেট অফ চেঞ্জ দেওয়া আছে গিভেন কি দেওয়া আছে এটা তো আমাদের নলেজ থেকে আমরা লিখলাম ওরা বলেছে যে ভলিউমের রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু কত বলেছে ইকুয়াল টু 8 বলে এখানে সেমি কিউব পার সেকেন্ড যেহেতু বলেছে তাহলে এটা মাস্ট t এর রেসপেক্টে ছিল মানে এটা দেওয়া আছে ঠিক আছে এখন v এর ভ্যালু তো আমরা জেনে গেছি v এর ভ্যালু জেনে গেছি না v এর ভ্যালু যখনই জেনে গেছি এখানে বসিয়ে দাও তাহলে ddt অফ v এর ভ্যালু কত a কিউব ইকুয়াল টু 8 দেওয়া আছে আচ্ছা পরে a কিউবের ডেরিভেটিভ কত হবে 3a স্কয়ার কিন্তু কার রেসপেক্টে করেছি t এর রেসপেক্টে করেছি পাওয়া যাবে অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা a এর রেসপেক্টে করে নিয়েছি যার জন্য এখানে আবার কি হবে dA dt ঠিক আছে তাহলে এদিকে 8 তাহলে dA dt কত হলো dA dt কত হলো বলো 8 বাই 3a স্কয়ার এটাকে 1 নাম্বার দিয়ে দাও ওরা কোশ্চেন চেয়েছে কি চেয়েছে হাউ ফাস্ট ইজ দ্য সারফেস এরিয়া ইনক্রিজিং এন্ড একটা এজ বলেছে 12 সেন্টিমিটার মানে এর ভ্যালু যখন 12 হবে তখন বলছে এর সারফেস এরিয়া কতটা ফাস্ট চেঞ্জ হবে কতটা ফাস্ট ইনক্রিজ করবে তাহলে ভলিউমের সারফেস এরিয়া কত হবে সারফেস এরিয়া অফ ভলিউম বলছে কিউবের সারফেস এরিয়া অফ কিউব কত হয় সারফেস এরিয়া অফ কিউব a square হ্যাঁ আরে সারফেস এরিয়া হচ্ছে 6a হ্যাঁ একটা a স্কয়ার ছটা তল আছে রাইট ছটা সারফেস আছে তাহলে 6a স্কয়ার বলছে এটা কতটা রেটে চেঞ্জ হচ্ছে সেটা তুমি আমাকে দাও এটা তো আমার ইনফরমেশন থাকলো আমি যখন এর চেঞ্জ মানে কি এর কি করতে হবে ডেরিভেটিভ কার রেসপেক্ট করব t এর রেসপেক্ট হয়েছে t এর রেসপেক্টই করব তাহলে এটা ভ্যালু ফাইন্ড করো ddt অফ এটা 6a স্কয়ার তাই না
তাই তো? এবার 6a স্কয়ার মানে সোলাসিস বলো 12 a কিন্তু dA dt একটা লাগবে কেন যে এটা a এটা d এর রেসপেক্টে ছিল চেন রুল তাই বলে না তাহলে dA dt নিয়ে না এই যে ভ্যালুটা একটা কথা থেকে এসে নিয়ে এসে বসাবো রাইট সো 12a ইনটু dA dt এর ভ্যালু পেয়েছি 8/3a স্কয়ার আচ্ছা তাহলে ক্যান্সেল হবে না এটা 4 হবে আর a একটা কেটে যাবে অ্যাকচুয়ালি কত হলো 32/a আবার ওরা বলেছে add a is equal to কত বলেছে 12 সেমি তখন ds dt কত হয়ে যাবে ds dt 32/12 হয়ে যাবে না এর ভ্যালু বসিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি কত 4 দিয়ে ক্যান্সেল করো 8 আর এটা 3 মানে 8/3 এনিওয়ান what will be the unit এটা কি বলে সেমি কিউব Centimeter per second. হ্যাঁ Centimeter per second. সেন্টিমিটার Per second. নাম্বার সারফেস এরিয়া Oh, centimeter square per second. সেন্টিমিটার Square per স্কয়ার পার সেকেন্ড ঠিক আছে ম্যাটার করে মার্কস কাটবে ঠিক আছে সবে ফর্মুলাই ভুলে গেছি সারফেস এরিয়া মানেই তো সেমি স্কয়ার হয়ে যাবে মিটার স্কয়ার যেভাবে দেওয়া থাকবে ইউনিটারি স্কয়ার ইউনিট এরিয়া ভলিউম হলে কিউ হ্যালো বুঝে গেছে নেক্সট স্যার এখানে আইডিয়া কথা হবে ইউটিউবে দেবো না আপনাদের বাংলা কেটে দিন ইউটিউবে দেবো এতে করে কি হবে তোমার রিভিশন সময় কাজে লেগে যাবে তাই না বুঝতে পারবে কোন কিছু একটা ভুলে গেছো সেটা দেখে নিতে পারবে ঠিক আছে আগে ইয়ার এরকম ছিল যখন রিপোর্টের পরে ছুটি হয়ে গেছিল অনেকে তখন ওরা বলেছিল স্যার ভিডিও বানিয়ে দেন তখন কিছু ভিডিও বানানো আছে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ বানানো আছে দেখেছো কি তখন দেখবে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে ভিডিও সরাসরি পরেরটা 3 ওরা বলেছে যে the radius of a circle is increasing uniformly at rate of 3 semi per second ওকে তাহলে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে বলো রেডিয়াসটা নাকি চেঞ্জ হচ্ছে 3 সেমি পার সেকেন্ড dr by dt ভেরি গুড given dr by dt রেডিয়াস সার্কেলের রেডিয়াসের চেঞ্জ বলা আছে কত 3 না 2 2 আচ্ছা 3 সেমি পার সেকেন্ড 3 সেমি পার সেকেন্ড তাই তো দেখছি এটা দেওয়া আছে ফাইন্ড কি করতে বলেছে ওরা বলেছে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া চেয়েছে আচ্ছা এরিয়া লেখো এরিয়া a ইজ ইকুয়াল টু সার্কেলের এরিয়া কি হয় পাই আর স্কয়ার এর রেট অফ চেঞ্জ বলেছে নেটিক দেখো কতটা ইজি তাহলে আমাকে অ্যাকচুয়ালি dA dt ফাইন্ড করতে হবে রাইট তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিই কত পাই আর স্কয়ার এবার ডেরিভেটিভ করো তো বলো আচ্ছা 2 পাই আর 2 পাই আর কিন্তু r কে d এর রেসপেক্টে করেছি তার জন্য dr dt চেঞ্জ রুল বলে তাই তো তাহলে dr dt তাহলে 2 পাই r ইনটু dr dt এর ভ্যালু দিয়ে দিয়েছে ওরা তাই তো 3 অ্যাকচুয়ালি 6 পাই r এরপরে আবার r এর ভ্যালু দিয়েছে at dA dt ইজ ইকুয়াল টু আচ্ছা at কত দিয়েছে at r ইজ ইকুয়াল টু হোয়াট দিয়েছে কিছু 10 সেমি at r ইজ ইকুয়াল টু 10 সেমি তাহলে dA dt মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া 60 তাহলে 60 পাই নট 2 পাই 60 পাই তাই তো স্যার এখানে পাই ভ্যালু করতে হবে না দরকার নেই দরকার নেই পাই একটা নাম্বার যেমন 6 একটা নাম্বার পাইও একটা নাম্বার হ্যাঁ কমপ্লেক্সিটি বাড়িয়ে লাভ নেই ডেসিমেল নিয়ে এসে কোনো লাভ নেই ঠিক আছে উল্টে তো মিলিয়ে দিবে আচ্ছা 4 হয়ে যাবে তো 4 ট্রাই করে দিচ্ছি 4 মিলিয়ে 4 হয়ে যাবে বলেছে একটা স্টোন নাকি একটা কোয়াইট লেক মানে শান্ত লেকের উপর ফেলা হলো ঠিক আছে স্টোন ফেলা হলো ঠিক আছে বই নেই হ্যাঁ একটা বই বের করতে দেখো একটা স্টোন ফেলা হলো একটা লেকের মধ্যে ঠিক আছে শান্ত জলে হ্যাঁ কি হলো একটা সার্কেল ফর্ম করলো ঠিক আছে একটা স্পিড অফ 5 সেন্টিমিটার পার সেকেন্ড আচ্ছা এখানে ইউনিটটা বলেছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড তো সেন্টিমিটার মানে কি তো সার্কেলের কি জিনিসে সেন্টিমিটার দেবো রেডিয়াসে তাই না তার মানে রেডিয়াসের চেঞ্জ বলেছে আর এখানে যেহেতু সেকেন্ড আছে কি এর রেসপেক্টে দেওয়া আছে হয়ে গেল ওরা চেয়েছে কি ওরা বলেছে at the stand when the radius of the circular is 8 cm how fast enclosed area increasing মানে এরিয়া কিভাবে ইনক্রিজ করবে তাহলে সার্কেলের এরিয়া বলা কত হয় পাই আর স্কয়ার এটার ডেরিভেটিভ চাই কি এর রেসপেক্টে তাহলে d dt অফ পাই আর স্কয়ার মানে 2 পাই r ইনটু dr dt এর ভ্যালুটা দেওয়া আছে না এখান থেকে এটা বসিয়ে দাও তাহলে এটা 5 দেওয়া আছে তাহলে 10 পাই আর ওরা আবার এই r এর ভ্যালু বলেছে তাহলে dA dt একটাকে এরকম লিখে r ইজ ইকুয়াল টু 8 যদি হয় তাহলে 8 ইনটু 10 কত হবে 80 পাই বাস শেষ 5 হয়ে গেল বুঝতে পারলে 7 দফা 6 দফা 6 দফা মিনিট 6 দফা একবার এরকম তো হবে নো প্রবলেম
আচ্ছা মানে হচ্ছে dr dt হচ্ছে 0.7 ভেরি গুড dr dt কত দেওয়া আছে 0.07 না 0.7 0.7 সেমি পার সেকেন্ড সেকেন্ড বলো what is the rate equal to is সার্কামফারেন্স এবার সার্কামফারেন্সের ফর্মুলা কি সার্কামফারেন্সের ফর্মুলা কি সাথে 2 পাই r 2 পাই r ওকে তাহলে সার্কামফারেন্সের এটা তাহলে এর ডেরিভেটিভ করতে হবে dc dc dt তাহলে r r রেসপেক্টে করে নাও তাহলে 2 পাই হলো r dr dt এর ভ্যালু দেওয়া আছে না এখানে নিয়ে গিয়ে বসাও তাহলে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে তাহলে 1.4 হয়ে যাবে না 1.4 সেকেন্ড পার সেকেন্ড শেষ এক লাইনে প্রবলেম সলভ তাই না ঠিক না স্যার ওটাতে আটকেছো কত নাম্বার চলছে স্যার স্যার ভালো চলছে হ্যাঁ অনেক ইজি অনেক ভালো চলছে তোমার 7 চলছে এদিকে ঠিক আছে বলবো না ট্রাই করবে হ্যাঁ पर मेरे ठीक আছে আর এর পয়েন্টটা হচ্ছে 7 ট্রাই করো ये इंडिया है ও হ্যাঁ আই ওয়াজ রাইট আমি ভেবেছিলাম এটা হবে পেরিমিটার বেরিয়ে গেল এরিয়াটা আছে পেরিমিটার তো কি করে বেরোলো এরিয়া কত -2 এখানে ভুল করলে এখানে -2 টাকা লিখলি পাপি বাচ্চা রেখাতে দেখ তুই দেখ আমি জানি এরিয়া x y আমার এরিয়া xy xy ডেরিভেটিভ কিভাবে করব কি রুল দিয়ে স্যার জানেন চেইন वाला রুল ইউভি রুল হ্যাঁ x dy dt আর y dx ওকে এবার dx dt এর ভ্যালু কত dx dt এর দিয়ে দিয়েছে 4 -4 লেন্থ ইনটু ব্রেথ দেখো একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং যেটা ইনক্রিজিং সেটা প্লাস তুই একটা -5 লিখেছিস তার জন্য -5 লিখেছি তার নিচেরটাতে হ্যাঁ সেটা বলেছি ওটা তো আমি আগে করে দিয়েছি লেন্থ ইনটু ব্রেথ হয় মানে বলবো সেটা বলবো দেখো the length of the x is the angle is decreasing the rate of f আচ্ছা মানে d আচ্ছা তার আগে তুমি রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ ভেবে নাও দেখো নেতি বলছি একটা রেক্ট্যাঙ্গেল আছে বুঝলো এর লেন্থ ধরো x আর ব্রেথ ধরো y এবার কি বলেছে যে লেন্থটা ইনক্রিজিং পড়ো the length of x of decreasing at the rate তাহলে ডিক্রিজিং দেওয়া আছে কার লেন্থের তার মানে dx dt দেওয়া আছে dx and dx given বলছে লেন্থটা চেঞ্জ হচ্ছে মানে dx dt ডিক্রিজিং হলে আমরা -5 করতে বলতে -5 দেখো ঠিক আছে ডিক্রিজিং করা মানে -5 আর dy dt টা কি হয় y টা কি চেঞ্জ হচ্ছে তো ইনক্রিজিং হচ্ছে তাহলে প্লাস 4 সেমি পার সেকেন্ড পার মিনিট বলে ঠিক আছে এবার বলেছে ওরা কিসের চেঞ্জ ফাইন্ড করতে বলেছে জানো পেরিমিটার আর স্যার x আর y ভ্যালু তো দেয়া আছে তাহলে পেরিমিটার বলো তো পেরিমিটার কি হবে রেক্ট্যাঙ্গেলের কি ছিল লেন্থ 2 পেরিমিটার p নাম দাও পেরিমিটার p কত 2 ইনটু লেন্থ প্লাস লেন্থ প্লাস ব্রেথ তাই তো তাহলে আমাকে এর চেঞ্জ বলেছে ফার্স্ট প্রবলেমে বলেছে তার মানে আমাকে dp dt ফাইন্ড করতে হবে না তাই তো dp dt ঠিক আছে ঠিক আছে দেখো কি বলেছে 2 ইনটু এর ডেরিভেটিভ dx dt প্লাস কেন বলো তো যে ডেরিভেটিভ অ্যাডিশনে সেপারেট হয়ে যায় রাইট অ্যাডিশনে ডেরিভেটিভটা কি হয় সোরাসিস অ্যাডিশনে সেপারেট হয়ে যায় ডেরিভেটিভ তাই তো হয়ে গেল তাহলে 2 থাকলো এটা ভ্যালু dx dt এর ভ্যালু ডিক্রিজিং করেছিল যার জন্য -5 আর এখানে 4 তাহলে কত হচ্ছে -2 পেরিমিটার আছে ইউনিট কি হবে সেমি পার মিনিট তাই তো নাকি বলো স্যার এরিয়া অফ স্ফিয়ার কি বেস 3/4 পাই আর স্কয়ার না কোনটা এরিয়া অফ স্ফিয়ার ভাবো এরিয়া অফ স্ফিয়ার স্যার এগুলো আমি সব ভুলে গেছি 4 বাই pi পাই আর হ্যাঁ 4/t পাই আর কিউব না তো ভলিউম বলছো না এরিয়া এরিয়া না এরিয়া পাই আর কিউব কেন হবে এরিয়া তো পাই আর কিউব তো হবেই না 4/3 পাই আর ভলিউমে হয় এরিয়াতে পাই আর স্কয়ার স্কয়ার হ্যাঁ হয়ে গেছে কত লে এই তো 8 নম্বর করছি কিন্তু 4/3 পাই আর আপনি স্কয়ার এত গ্যারান্টি না দিচ্ছে কি ভিডিও ভাইরাল চলে যাবে তুমি তার আগে এলিট হবে আমার হাতে আছে ঠিক আছে এলিট হবে না এটা তো ডাইরেক্ট লাইভ চলছে না এটা লাইভ চালানো যেত তাহলে আমার স্পেস লাগতো না বলো তাই না স্পেস ইউজ হচ্ছে তখন স্পেস ইউজ হবে না ডাইরেক্ট বন্ধ করবো আপলোড চুপি একটু এডিট করতে দেয় তাহলে এন্টার লাগাতে দেয় তাই তো আচ্ছা নেক্সট দেখো আচ্ছা এরিয়া এবার সেকেন্ড এরিয়া ফর্মুলা কি বলো এরিয়া ফর্মুলা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ফর্মুলা কি কি ছিল বেস লেন্থ লেন্থ ভলিউমে দিয়ে আছে ব্রেথ হয় জানি এর ডেরিভেটিভ করো dA dt এর ডেরিভেটিভ কত x কে রেখে y এর ডেরিভেটিভ সেই ইনটু মানে হচ্ছে uv আর y কে রেখে x এর x এর ডেরিভেটিভ তাই কি কার কার ভ্যালু গুলো দেওয়া আছে ডিভাইডেড ভ্যালু দেওয়া আছে এটা 4 তার মানে এটা 4x হলো আর এটা -5 তার মানে -5y তাই না আবার আমরা বলেছে অ্যাড দেখো x 8 আর y 6 বলে দিয়েছে তার মানে dA dt এখানে বসিয়ে দিই
বসাই x এর ভ্যালু 8 বসাই, তাহলে 4 * 8 - 5 * 6 মানে 32 - 30 দ্যাট ইজ 2। এরিয়া বলেছে ইউনিটটা হয়ে যাবে সেমি স্কয়ার পার মিনিট, সেমি স্কয়ার পার মিনিট, বুঝে গেছে? স্যার ইন্টিগ্রেশন করব। হ্যাঁ না 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 এই আমাদের আরো একটা টপিক আছে না সেটা হলো ইয়ে নেক্সট হবে না নেক্সট নেক্সট আচ্ছা 8 হয়ে গেছে। দেখো 8 দেখো পড়ো, একটা বেলুন আছে, বেলুনের কি হয়েছে দেখো, আগে কোশ্চেনই তো বেরিয়ে যাচ্ছিল ডিডি করে দাও তাহলে তো বেরিয়ে যাবে 4/3 করলে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা কি বলেছে, একটা বেলুন অলওয়েজ স্ফেরিক্যাল, বলছে ইজ বিং ইনফ্লাটেড, পাম্প করা হচ্ছে 900 কিউব সেন্টিমিটার অফ গ্যাস পার সেকেন্ড। আচ্ছা 900 কিউব পার সেকেন্ড মানে কি দেওয়া আছে, ভলিউম, ভেরি গুড, ভলিউমের রেট দেওয়া আছে না, ভলিউমের রেট মানে ডিভি ডিটি হয়ে গেছে, এটা হয়ে গেছে 8 হয়ে গেছে, তাহলে এটা 900 কিউব সেমি কিউব পার সেকেন্ড এটা দেওয়া আছে। তো কিউবের ফর্মুলা বলো আগে, স্কয়ারের কিউবের ভলিউমের ফর্মুলা বলো, ভলিউম 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 900, এটা ডেরিভেটিভ করো, 4/3 পাই ইন্টু 3 আর স্কয়ার ডিআর ডিটি ইজ ইকুয়াল টু 900, ঠিক আছে? এই তো আর কিউবের ডেরিভেটিভ 3 আর স্কয়ার, 4/3 ছিল, পাই ছিল, এগুলো কনস্ট্যান্ট, আর ইজ আর কিউবের ডেরিভেটিভ 3 আর স্কয়ার, আর কিউবের ডেরিভেটিভ 3 আর স্কয়ার ইন্টু ডিআর ডিটি কি এর রেসপেক্টে ছিল তাই। আচ্ছা তাহলে এই 3 কেটে গেল, তাহলে 4 আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার, তাহলে ডিআর ডিটি কত হলো, ডিআর ডিটি ইজ ইকুয়াল টু 900/4 পাই আর স্কয়ার। এটা এক নাম্বার থাক। ওরা চেয়েছে কি, ওরা চেয়েছে রেডিয়াস, আচ্ছা এটাই তো চেয়েছে, এটাই চেয়েছে, ডিআর ডিটি চেয়েছে, এখন আর এর ভ্যালু বসাতে হবে খালি, হ্যাঁ ডিভিডি দেওয়া ছিল, রেডিয়াসেরই চেঞ্জ চেয়েছে, তাহলে অ্যাট আর ইজ ইকুয়াল টু কত দিয়েছে, dr dt is equal to dr dt is equal to হচ্ছে 900/4 ইনটু r স্কয়ার মানে 15 এর স্কয়ার কত হয় 2 to 5, বেটার 15 ইনটু 15 লিখো, 15 দিয়ে এটা কাটো, কত হচ্ছে কত হবে, কত 15 90 বলো, আরে এই দেখো 4 আর এইটা দেখো, হ্যাঁ 4 আর 15 কত হয়, 60 90 পুরো কেটে গেছে, এটা পুরো কেটে গেছে 900 তাহলে 1/পাই, ওকে 1/পাই। আর ইউনিট কি হবে, এটার ইউনিট কি হবে দেবজিৎ, ডিআর ডিটির ইউনিট কত হবে, কত হবে তোর আছে ডিআর ডিটির ইউনিট রেডি আসছো, ওটা তো ভলিউমের জন্য এটা ছিল তাই না। নেক্সট আচ্ছা তোমরা কত নাম্বার করছো, 9 10 হ্যাঁ 9 হয়ে গেল, 9 হয়েছে 10 করব আমার 9 ই 10 করনি, 10 করব স্যার 9 একবার বলেন, 9 পাবে, 9 হয়েছে, 9 এ 400 পাই, 9 করি। আ বেলুন উইথ অলওয়েজ রিমেইন স্ফেরিক্যাল আ ভেরিয়েবল রেডিয়াস বলেছে, শোনো এইখানে টুইস্ট এটাই যে ওখানে ভেরিয়েবল রেডিয়াস যখনই বলেছে মানে এনি ডেরিভেটিভ যতগুলো এর পর ডেরিভেটিভ করবে আর রেসপেক্ট, বুঝছো তো ডিডি ডিভিডিআর হ্যাঁ ডিভিডিআর, কারণ টাইমের ব্যাপারে এখানে জিজ্ঞেস করেনি, উল্টো আরো লিখে দিয়েছে ভেরিয়েবলটা নাকি আর, তাহলে যেটা ভেরিয়েবল তার রেসপেক্টেই তো ডেরিভেটিভ হয়, ও ডিডিআর এটা টুইস্ট, আর এখানে ফাঁসে, এখানে মিস্টেক হতে পারে, তাহলে অ্যাকচুয়ালি ওরা বলেছে আ বেলুন হুইচ অলওয়েজ রিমেইন স্ফেরিক্যাল হ্যাজ আ ভেরিয়েবল রেডিয়াস, এই যে কথাটা বললো হ্যাজ আ ভেরিয়েবল রেডিয়াস মানে ওর রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে, ভ্যারি হচ্ছে, ভ্যারি, দ্যাটস হোয়াই ইট ইজ ভেরিয়েবল, রাইট? ফর কি বলেছে, ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য ভলিউম ইজ ইনক্রিজিং উইথ দ্য রেডিয়াস, এই যে আবার পরে কি বলেছে উইথ দ্য রেডিয়াস, ক্যামেরা তো ধরে বলতো ঠিক আছে, আচ্ছা আরে সময় কলেজে চলে যাবে তারপরেও থাকবে তাই তো, সাউন্ড আসবে চল আসবে না এমনিতে আমার সাউন্ড কি আসে না, ফ্যানের আওয়াজে এটা ভালো কাজ করে না, এটা ভালো নিতে হবে, ওয়্যারলেস নিতে হবে স্যার বাজেট বললেন আমি রেকমেন্ড করব, 2000 মধ্যে একটা বলবো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো বলেছে যে 9 তো বলেছে আর ভ্যালু যখন 10, আচ্ছা একটা সেন্টেন্স দেখো দেবজিৎ, হয়ে গেছে স্যার, না হয়ে গেছে, বেটার সেন্টেন্স যেভাবে ফাঁসাবে, পরে আবার লিখেছে দেখো উইথ দ্য রেডিয়াস বলেছে না, আর উইথ দ্য রেডিয়াস মানে এইটা দেখো উইথ রেসপেক্ট টু রেডিয়াস, উইথ দ্য রেডিয়াস মানে উইথ রেসপেক্ট টু রেডিয়াস, ওরা কিন্তু ইন্টারভিউ বুঝিয়েছে, আর এখানে কিন্তু ভুল করবে সবাই, কারণ সবাই টাইমের রেসপেক্ট করে আসবে, বারবার বলছি কোথায় মিস্টেক হতে পারে বারবার বলছি, হয়ে গেছে এটা লেখা। নেক্সট 9 দেখো 9 বলেছে ভলিউমের রেসপেক্টে 9
9 বলেছে একটা কি আছে, একটা বেলুন আছে, বেলুনের ভলিউম কত, বেলুনটা হচ্ছে স্ফেরিক্যাল, কত হবে ভলিউম 4/3 পাই আর কিউব। এটা ডেরিভেটিভ চেয়েছে, এটা চেঞ্জ চেয়েছে, উইথ রেসপেক্ট টু আর চেয়েছে, ওরা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আর তার মানে 4/3 পাই ইনটু 3 আর স্কয়ার, 3 কেটে গেল 4 পাই আর স্কয়ার। আবার অ্যাড বলে দিয়েছে আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু 10, আর ইজ ইকুয়াল টু 10। তাহলে ডিভি ডি আর ইজ ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে তোমার এটা 10 বসালে 10 স্কয়ার 100, 400 পাই, 400 পাই। ক্লিয়ার? এর থেকে ইজি হতে পারে? ক্লাস 9 এর থেকেও ইজি এটা, Sir, 1 plus খালি ওরা খালি ডেরিভেটিভ জানে না বলে। Sir, 1 plus দেখো 1. ক্লাস 9 এর এটা Sir, 1 plus 1. 1 + 1 ফরওয়ার্ড 1, 2. ওটা অনেক easy. On the ball কোনটা চলছে? কত? 2 সেকেন্ডে ইউজ করেছে। টাইম ইকুয়াল টু 10 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এই বই দেখে ইম্পর্টেন্ট লিখে নেবে, আমাকে বলে দিস তো। আগে পেছনে আসলে কি হবে? স্যার আজকে জানেন দেখতে 10 চলে এসেছে ধরে রাখো, যদি ম্যাম এক্সারসাইজ ফলো করেন এনসিআরটি, তাহলে ধরো যে 10 চলে এসেছে কসিও, এটা বুঝতে পারছি। হ্যাঁ তো ওই জন্যই তো আসবে বলছে স্যার 10 আসবে, 10টাই বুঝতে পারছি না। চলো স্যার আজকে দিন দিতে হবে। কি ফালতু কথা বলছিস স্যার? ওই তো যে কোনো দিন আমার পেপার ডিমান্ড দিই। The bottom of the ladder is pulled along the ground মানে Pull মানে টানা, pulled along the ground. is the height of the ball decrease. Height যত তাড়াতাড়ি এটা টানা হবে তত তাড়াতাড়ি Height টা? হাইট ডিক্রিজ করবে। হ্যাঁ, ওটা very 2 সেন্টিমিটারই হওয়া দরকার। তো এটা কি ফালতু কোশ্চেন? না এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এখানে আরেকটা লজিক ইউজ হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে ইচ এন্ড এভরি ওয়ার্ড ভালো করে পড়ো, অনেক কিছু বলা আছে ওখানে। ওটা তো বুঝতে পারলাম। তো চেয়েছিল তুমি ফিগার ড্র করার চেষ্টা করো। হ্যাঁ বানিয়ে নিয়েছে তো 5 কই? 4 আর হ্যাঁ, বলো পুলড মানে কি, পুলড মানে টানা, খিসছে। ঠিক আছে খিসছে। এবার অ্যাওয়ে ফ্রম দ্য বল বলেছে, Away from the মানে ball, এটা দেওয়াল থেকে দূরের দিকে টানো, এটা ডিক্রিজ করছে। তার মানে হাইট ডিক্রিজ করবে, হ্যাঁ হাইট ডিক্রিজ আর হাইটেরই রেট অফ চেঞ্জেস, আর রেট অফ চেঞ্জ অফ হাইট মানে ডিএইচ ডিটি ফাইন্ড করতে হবে। স্যার এই ভালো করে চোখ কোশ্চেনটা বুঝুন। বুঝিয়ে দিই, ভেরি গুড। তাহলে কোশ্চেন 10 এ বলেছে একটা মই আছে, মই বাংলাতে মই, বুঝেছো? কোশ্চেনটা কি এরকম ভাবতে পারো যে তুমি ভালো পড়াশোনা করছো, তোমার পা ধরে কেউ টেনে নামানোর চেষ্টা করছে, তো এরকম বিষয় যে একটা শোনো একটা আচ্ছা শোনো একটা ওয়াল আছে আর একটা মই আছে, মই মানে ল্যাডার, ল্যাডার তো মইটা এরকম ধরো, এই যে এরকম, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, ওকে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড এটা হচ্ছে ল্যাডার, ল্যাডারের লেন্থ বলেছে 5 মিটার মনে হয়, বলেছে না 5 মিটার, আমি বলেছি। রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল বের করলে তো আর আর এটা হাইট, এবার কি বললো 10 কোশ্চেন নাম্বার 10 এ বলছে যে এই মইটাকে না ধীরে ধীরে টেনে নিয়ে আসবো, বলছে কি সেন্টেন্সটা কি ইউজ করেছে বলো তো? স্যার বাইরে বলছে ভিতরে। সো এটাই বলছে দ্য লেটার ইজ পুলড অ্যালং দ্য গ্রাউন্ড, বলছে যে গ্রাউন্ডের রেসপেক্টে আমরা টানবো কোথায়, অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, মানে দেওয়ালটা থেকে দূরের দিকে, তার মানে কোন দিকে, এদিকে। আমি ধরে নিলাম অ্যাট ইনিশিয়াল পয়েন্ট দিস ডিসটেন্স ইজ x, লিসেন তাহলে এদিক থেকে এটা বাকি x, তাহলে x তার মানে- প্লাস মাইন তার মানে x টা বাড়বে, টানলে x plus x মানে plus মানে x ইনক্রিজ করবে, হ্যাঁ। তার মানে x ইনক্রিজ করা মানে কি x এর রেট অফ চেঞ্জ মানে চেঞ্জ হচ্ছে, আর তোমাকে h টা ফাইন্ড করতে বলেছে, আর কি দেওয়া আছে, যখন এই x টা বেড়ে x প্লাস 4 হয়ে যাবে, মানে x প্লাস 4 বলছি x এর ভ্যালু যখন 4 হয়ে যাবে, এটা কত আছে জানি না, কিন্তু x এর ভ্যালু যখন 4 হয়ে যাবে তখন হাইটটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা ফাইন্ড করতে হবে, কমে যাবে। নাও লিসেন দেবজিৎ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ফিগারটা দেখে কি মনে হয়, পাঁচু পয়েন্ট হ্যাঁ তো ওখানে এই যে ফাংশনটা তো দেওয়াই নাই, ফাইন্ড করো 5 - x 5 স্কয়ার - x স্কয়ার √ স্যার স্যার হ্যাঁ ভেরি গুড। তাহলে ইউজিং পাইথাগোরাস আমরা বলতে পারি 5 স্কয়ার, ভেরি গুড। স্যার স্যার বলছি তাই হাইটটা তো কমে যাবে না, হ্যাঁ হাইট তো কমে যাবে হ্যাঁ, যখন নামবে তখন হাইট কমবে, ওই কমা মানেই তো ডেরিভেটিভ করা, রেট অফ চেঞ্জ হ্যাঁ। ডিক্রিজ, হাইট ডিক্রিজ করছে মানে h এর ডেরিভেটিভ দাও তুমি। এখন ইউজিং পাইথাগোরাস আমরা এতটুকু বলতে পারি h স্কয়ার প্লাস x স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার বা হাইপোটেনাস স্কয়ার, তাহলে h স্কয়ার ইকুয়াল টু কত হলো, x স্কয়ার 5 স্কয়ার মাইনাস x স্কয়ার, h কত হলো √5 স্কয়ার 25 মাইনাস x স্কয়ার, এর ডেরিভেটিভ চেয়েছে। নাও রেট অফ চেঞ্জ অফ হাইট কত, h হাইট h ইজ কত হবে, dh dt সবার সাথে বোঝা গেল কি, তাহলে dh dt মানে এর ডেরিভেটিভ d এর রেসপেক্টে বলো, √x এর ডেরিভেটিভ কি হয়, 1/2√x आंसर इज 8/3 হ্যাঁ 8/3 8/3, সেন্টিমিটার পার সেকেন্ড ভেরি গুড। আচ্ছা আর কিছু দেওয়া ছিল বলে, আচ্ছা আর কিছু দেওয়া ছিল, হ্যাঁ এই যে dx dt টা দেওয়া ছিল, এটা নাকি এটা চেঞ্জ হচ্ছে, এটা dx dt দেওয়া আছে না, dx dt দেওয়া আছে না, কি দেওয়া আছে, आंसर কিছু दिया है यार দেওয়া আছে তো, আর 2 दिया है রেট অফ চেঞ্জ 2 সেন্টিমিটার পার সেকেন্ড, हां dxdt এটা dx dt দেওয়া আছে, গিভেন বলছে এই x এর চেঞ্জটা dx dt টা ওটা দেওয়া আছে 2 সেমি পার সেকেন্ড, আর এটা মিটারে আছে, চেঞ্জ করতে হবে তাহলে তুমি সেন্টিমিটারকে মিটার করে নাও, 2
100 মিটার পার সেকেন্ড। এটা থাকবে 50 হবে না 150 থাক এরকমই থাক, ঠিক আছে। এবার কথা হলো এর ডেরিভেটিভ করলে কি হবে, রুট x এর ডেরিভেটিভ কি হয় 1/2 রুট x। আমি নিচে 2 রুট x মানে 25 মাইনাস x স্কয়ার লিখলাম, আর এটা আবার ডেরিভেটিভ করলে দেখো মাইনাস 2x হবে, তাই তো। কিন্তু আমি t এর রেসপেক্টে করেছি, যার জন্য এখানে কি হবে dx dt, যার ভ্যালুটা ওখানে দেওয়া আছে। 2 2 ক্যান্সেল, তাহলে মাইনাস x বাই রুট আন্ডার 25 মাইনাস x স্কয়ার ইনটু 2 বাই 100। একটু মাইনাস এদিক ওদিক হতে পারে। অ্যাড পুরো মার্কস শোনো অ্যাড x ইজ ইকুয়াল টু কত বলেছে ওরা, অ্যাড x ইজ ইকুয়াল টু 4 কত বলেছে 4 তো সেই 200 কেন আসলো 2 বাই 200? ওটাকে মিটার করেছি। ও মিটার কনভার্ট, ঠিক আছে, আমি মিটারটাকে আবার সেন্টিমিটার করে নেব। দেখো এটা 4 যখন, তার মানে dh dt ইজ ইকুয়াল টু 4 বসাও, 4 বসাই, এটা 4 আর নিচে দেখো 5 মাইনাস 2 5 মাইনাস 3 কারণ 25 মাইনাস 4 স্কয়ার মানে 16 স্কয়ার মানে √9 মানে 3, আর এটা হচ্ছে কত 2 বাই 100। আর এইটাকে যদি আমি সেন্টিমিটার নিয়ে যাই, কারণ ওরা রেট অফ চেঞ্জটা সেন্টিমিটার দিয়েছিল, তাই আমার 100 মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে 100 কি হবে, কেটে যাবে, হবে কত आंसर -8/3 সেমি। আচ্ছা h বলেছে সেমি পার সেকেন্ড, h হাইট তো লিনিয়ার, তাই তো, যার জন্য সেমি পার ইম্পর্টেন্ট একদম 3 স্টার দিয়ে রাখো। এটাকে কি করে লিখ, মানে কি করে ল্যাঙ্গুয়েজ হিসাবে, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা কি করে, let the letter b AC, ফিগারটা ড্র করাবো। let the letter b AC given AC is equal to 5 meter, given AC is equal to 5 meter। আগে শুনে নাও, তুমি লিখতে পারবে, বলছে let the letter b AC and given AC is equal to 5 meter, okay। let BC is equal to x given dx dt is equal to 2 cm per second। এটাকে তুমি মিটার পার সেকেন্ডে করে নাও, হলো। এখন ক্লিয়ারলি ABC is a right angle triangle using Pythagoras theorem we can say that h square plus x square is equal to 5 square, right? Therefore h is equal to root under this one। we have to find the rate of change of height কতটা ডিক্রিজ করছে সেটা, when we pulled the ladder along the ground away from the wall, ওকে। যখন এটা করলাম তারপরে কি হবে dh dt ফাইন্ড করব, মানে এর ডেরিভেটিভ তাহলে এটা 1/2 root x, 2 কেটে গেল, এই যে মাইনাস 2x আবার ax স্কয়ার এর ডেরিভেটিভ 2 কেটে গেল, এটা dh dt টা, কারণ t এর রেসপেক্টে করছিলাম x এর, তাই dh dt নিতে হয়েছে চেইন রুল। এইটাকে আবার তখন ওরা বলেছে যখন x এর ভ্যালু 4 হবে, মানে এদিকে x এর ভ্যালু 4 হবে, তখন হাইটের চেঞ্জটা কত, তখন 4 বসিয়ে দিলাম, आंसर ইজ রেডি। নাও ইউ ক্যান ইট ইট, মানে দ্য কারি ইজ রেডি। আচ্ছা ঠিক আছে স্যার, ভাত না রুটি, চলো নেক্সট 11 ভেরি ইজি। মানে ইকুয়ালস টু 8 ইকুয়ালস টু 8 ওখান থেকে x ইকুয়ালস টু, ঠিক আছে, ভেরি গুড। ওরা একটা কথা বলেছে, আর এই ফাংশনটা 8 টাইম বলেছে, মানে dy এটা ইকুয়ালস টু 8 টাইমস অফ dx dt। এই দেখো ওরা 11 যেটা বলেছে, 11 বলেছে যে দেখো একটা পয়েন্টে x আর y তো, 8 টাইম ইকুয়াল টু 8 দেখো একটা পয়েন্ট দেখতে এরকম হয় তো, কোশ্চেনে ওরা বলেছে যে y is increasing as y is increasing, y ইনক্রিজ করা মানে কি 2x তোরা শেষ, স্যার এটা কোঅর্ডিনেট ঠিক আছে। হ্যাঁ এই যে y এর নাকি চেঞ্জ মানে dy dt, বলছে x এর চেঞ্জের 8 টাইমস মানে dx dt এর থেকে 8 টাইমস মানে 8 ইনটু এটা কি মানে আছে। নাও ওরা আরেকটা কথা বলেছে যে খেতে পারি, আরেকটা গ্রাফ দিয়েছে, কি গ্রাফ 6y = x³ + 2 ডেরিভেটিভ করব, dy dx ফাইন্ড করব, তাহলে 6 এটা dy dt রেডিয়াস বাড়ছে, মানে y এর চেঞ্জ = এটা কত 3x² dx dt + 0, 2 এর তো 0। এখন কথা হলো dy dt এর ভ্যালুটা 8 টাইমস dx dt, তাহলে 6 * 8 টাইমস dx dt = 3x² dx dt, ঠিক আছে হলো। এই 3 দিয়ে এটা কাটবে 2, তাহলে এটা কত হলো 16 আর ওইটাকে এদিকে নিয়ে আসো মাইনাস x² dx dt হবে, এই যে dx dt কেটে দাও না, সেম চলে এসেছে, তার মানে ওদিকে x² আর এদিকে 16, তাই তো তাহলে x কত 4 না প্লাস মাইনাস 4, দুটোই পয়েন্ট নাও নি তুমি, দুটোই পয়েন্ট নাও নি, প্লাস মাইনাস 4 হলো ওটা, হ্যাঁ ওটা সেট করতে না, এই যে দেখো দেখো সোলা শেষ, এই যে দেখো আমি করেছিলাম, শোনো এটা 4 আর এটা -4, আর এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে থাউজেন্ডস অফ থাউজেন্ড ইনফিনিটি পয়েন্টস আছে, -4 থেকে ঠিক আছে। আমি স্কয়ার করে এরপরে আচ্ছা x যদি এটা হয়
x এটা হলো আর তোমার পয়েন্ট কি কি বেরিয়েছে বলো সরাসরি তুমি পয়েন্ট গুলো কি বেরিয়েছে কি পয়েন্ট গুলো ফাইন্ড করতে বলেছো পয়েন্ট কোথায় তোমার आंसर পয়েন্ট ফাইন্ড করতে বলেছো ফাইন্ড এটা পয়েন্ট না এটা পয়েন্ট এটা তো x y কোথায় পয়েন্ট তো দেখতে দেবো হ্যাঁ y কে বার করতে y টা কোথা থেকে বের করবে কোথা থেকে y টা ওই তো ওই যে 6 y বলতে দাও হ্যাঁ বলো 8 টাইম কি বললে বলো ও তো 1 = 8 divided dt মানে dy dt = 8 টাইম dx dt তোমাকে যদি আমি x 4 দিই তাহলে y কত হবে ও তো 4 কে 8 এর সাথে মাল্টিপ্লাই করলে কেন বুঝে গেছি কেন 8 টাইম আমি বুঝতে পারছি তুমি বলতে চাইছো ঠিক তোমাকে এখানে বলেছে যে y এর চেঞ্জ x এর চেঞ্জের থেকে x টাইম ও, 8 টাইম change এর থেকে- তুমি y আর x এর মধ্যে রিলেশন করনি ওদের ডেরিভেটিভের মধ্যে রিলেশন করেছে why you are putting x here হ্যাঁ you will get dy dt তুমি y কোথা থেকে পাবে এখান থেকে তাই না বলেছিস হ্যাঁ। এখান থেকে পাবে কত ভুলের দিকে যাচ্ছি আমরা एग्जाम চলে আসলে এরকম করে চলে আসবো দেখো কমপ্লিট হয়নি চলে গেছো তুমি y কোথা থেকে পাবো এখান থেকে হ্যাঁ। y ইজ ইকুয়াল টু তাহলে পাবো x এর ভ্যালু 4 যদি বসাই তাহলে 4 কিউব প্লাস 2/6 এটা आंसर 4 কিউব মানে 64 4 প্লাস 2 66 66 কে 6 দিয়ে ডিভাইড করলে কত 11 তাহলে when x is equal to 4 y is 11 তো the point is কত 4, 11 when x is equal to -4 then y is equal to -4 cube plus 2/6 that is মানে -64 plus 2 মানে -64 plus 2 মানে -62 divided by 6 -62 divided by 6 2 দিয়ে কাটতে পারো 3 1 তাহলে এটা কত হবে 31 আর এটা 3 তার মানে -31/3 তাহলে পয়েন্টটা কত হবে -4, -31/3 এইটা হবে পয়েন্টটা এই দুটো পয়েন্ট চেয়েছিল ওর অ্যানসারে পুরো অ্যানসার কেটে দেবে একদম আর স্পেশালি ধরে রাখো তোমাদেরকে পার্সিয়াল মার্কস দেবেই না এখানে এমটি ঠিক আছে গাড়ি করতে দেখি তো ইচ্ছে করে কাটবে কারণ এরা কতগুলো মার্কস বাড়িয়েছে বলো চেক করে কি 9 মাস বাদ ওইটা তো ম্যামের তো মনে থাকবে ম্যাম ভাববে যে খালি মার্কস বাড়ায় এবারে দেখবো মানে কপি দেখতে দেখতে ভাববে এবারে দেখবো কোথায় এই এক্সেল ভ্যালু 4 বের করে রেখে দিয়েছে হ্যাঁ এবারে দেখবো কিভাবে দেবজিৎ মার্কস বাড়ায় স্যার ওটা তো কোঅর্ডিনেট এরপর না হবে 2 পাই x by y to ওটা কোঅর্ডিনেট 2 পাই এরপরে x বাই x খুব তাড়াতাড়ি comma y করতে টা হবে। coordinate এই টাইপের পয়েন্টগুলো ফাইন্ড করতে বলেছে যাদের ব্যাপারে ইনফরমেশন দিয়েছে যে y টা চেঞ্জ হয় এরপর x এর চেঞ্জের 8 টাইমস এর মতো এটা কি ম্যাম balloon which always remains বুঝে গেছে মানে এদের চেঞ্জের রিলেশনটা দিয়েছে আর তোমাকে একটা গ্রাফও দিয়ে দিয়েছে ওই গ্রাফে তুমি ডেরিভেটিভ করো dy dt এর ভ্যালুটা এইটা বসাও 8 dx dt dx dt dx dt কেটে দাও কেটে দিয়ে x এর ভ্যালু পাবে প্লাস মাইনাস 4 x এর ভ্যালু যখনই পেয়ে যাবে y এর ভ্যালু পাবে পয়েন্টগুলো পেয়ে যাবে দ্যাটস অল দ্যাট ওয়াজ ইজি no sir not easy Yes. volume রেট অফ চেঞ্জ অফ কোনটা কত নাম্বার করছো তোমরা 2 পাই বেরোবে 12 করছো হয়ে গেছে 2 পাই তারপরেরটা দেখতে পাচ্ছি এই 12 পারবে 12 পারবে সবগুলো করলে হবে না এখন চলে যাবো 13 পারবে বেলুন বাবল এগুলো পারবে স্পেয়ার আচ্ছা বেলুনই কেন সব জায়গায় কেন কি তোমার বার্থডে হ্যাপি বার্থডে খাওয়া পার্টি পার্টি খাও পিজা না আমার বার্থডে অক্টোবর বেলুন তো বার্থডেতেই নিয়ে আসে তাই না একদম ভুলে গেলাম সব কিছু তাহলে শোনো এভরিওয়ান এই যে তাহলে 12 তো হয়ে গেছে 13 14 15 13 14 বাড়িতে করবে ঠিক আছে একই রকমের আমাদেরকে সিলেবাসে যেতে হবে एग्जाम চলে এসেছে রেডি স্টাডি গো সব পরে এসে দেখি নো স্যার বাড়িতে করো সিলেবাসে যেতে হবে একই রকম বেলুন মানে স্পেয়ার তারপরে ওই কি আছে সব পরে করে একদম ইজি এটা হয়েছে লেখা ক্লাস পয়েন্ট হবে সব কমপ্লিট বুঝে দেবো আচ্ছা এবারে হচ্ছে আমাদের শোনো এবারে হচ্ছে 15 করব তার আগে একটু বুঝবো আচ্ছা cx মানে cx মানে হচ্ছে কস্ট ফাংশন কস্ট বলতে কি কস্ট ফাংশন কোনো কিছু কিনছি সেটার ফাংশন এরকম ঠিক আছে কোনো একটা ফাংশন cx নাম দিয়েছে কস্ট ফাংশন আচ্ছা মার্জিনাল প্রফিট বা মার্জিনাল কস্ট যদি বলে কি মার্জিনাল কস্ট যদি জিজ্ঞেস করে এটা মানেই হচ্ছে যে কস্ট ফাংশনের ডেরিভেটিভ কি যেখানে যেখানে মার্জিনাল কত পাবে সেখানেই কি হবে কস্ট ফাংশনের ডেরিভেটিভ আচ্ছা সেকেন্ড এটা ফার্স্ট পয়েন্ট হলো সেকেন্ড কোথাও যদি রেভিনিউ ফাংশন বলা থাকে ফাংশন rx ঠিক আছে ফাংশন rx যদি দেওয়া থাকে rx আর ওখান থেকে আবার মার্জিনাল চাই মার্জিনাল কস্ট যদি চাই তার মানে কি ফাইন্ড করতে হবে r6 ঠিক আছে যে পয়েন্টে বলবে সেই পয়েন্টে পরে করে নেব 15 and 16 হয়ে গেছে তাহলে দেখো একবার কোশ্চেন স্যার 17
So 70. 15 টা মার্জিনাল কস্ট আর 16 টা রেভিনিউ। এই তো easy তো। 15 এ কি বলেছে মার্জিনাল কস্ট আর 16 এ মার্জিনাল রেভিনিউ। Easy. কস্ট লিখলে কস্ট, রেভিনিউ লিখলে রেভিনিউ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মার্জিনাল দেখবে মানে হয়ে গেল। স্যার মার্জিনাল মানে হচ্ছে M2 minus M1 হ্যাঁ, ও ইকোনমিক্স বলেছে এটা, রাইট? আই নো। ইকোনমিক্স এটা আমি বলে দিয়েছি। না স্যার আপনার ইকোনমিক্স না ছিল না, কিন্তু আমার পড়তে ভালো লাগতো। তো এই বন্ধুদের বই পড়তে মানে 11 ছিলাম তখন না 11th এ আছে 11 এটা ফার্স্ট মানে একদম ইন্ট্রোডাকশন এগুলো, তাই না? প্রথমের দিকে আসে না? হ্যাঁ, ইকোনমিক্সের এগুলো প্রথমের দিকে আসে। মার্জিনাল কস্ট আর রেভিনিউ অনেক আর একটা ফ্রেন্ড ছিল যে ওর ম্যাথও ছিল আবার ইকোনমিক্স ছিল, যেমন ওর আছে। হ্যাঁ, এবারে ইকোনমিক্স দেখবে মানে ইকোনমি নিয়ে কথাবার্তা, টাকা করি, ফাইন্যান্স, তাই তো? এই সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওটা অ্যাকাউন্টেন্সি তে আছে না? হ্যাঁ, এবারে ওখানেও তো ম্যাথ আছে, এবারে ইন্টারেস্টিং দেখবে কখনো নিজের বই দেখবে, ভালো লাগবে। ঠিক আছে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, এই সময় দেওয়া আছে, তাই না? তাহলে এইটা নোটটা লিখে নাও, তাহলে নোটটা লিখে নাও, তাহলে হয়ে গেছে। কত নাম্বার করছো তুমি? 12 ইন ডাউট 13 13 টা একটু ডাউট লাগছে। ডাউট আছে, তাহলে ডাউট থাকলেই করে নেবো তাহলে। ডাউট কেন থাকবে? ওখানে বলেছে balloon always remains spherical, ঠিক আছে, has a variable diameter, As a variable diameter, now note it as a variable diameter. মানে जो diameter So two are respected variable. what is respect to না respect to r বলেছে। কি বলেছে? না x বলেছে। A balloon which always remains spherical has a variable diameter. মানে Okay. আরটা So as a variable diameter, this find the rate of change of volume with respect to x. প্রথমে তো এটা ডায়ামিটার দেওয়া আছে, এটা ডায়ামিটার দেওয়া আছে। ডায়ামিটার মানে হচ্ছে রেডিয়াস রেডিয়াস কত হবে? 3/4 হয়ে যাবে। 3/4 2x হবে। এবার রেডিয়াস দেওয়া আছে এটা। হ্যাঁ, স্যার হ্যাঁ, স্যার 3/2 যে ওটা যে ডায়ামিটার হ্যাঁ, ডায়ামিটার তো রেডিয়াস বারবার 3/4 হয়ে যাবে। তাহলে given actually দেখো, ওরা বলেছে যে ডায়ামিটারটা দেওয়া আছে। ডায়ামিটার মানে 2r বলি তো আমরা। ডায়ামিটার মানে 2r তো। এটা দেওয়া আছে 3/2 2x + 1। তাহলে রেডিয়াস কত হবে দেখি? r = 3/2 in 3/4 2x + 1 মানে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এখন তুমি সঙ্গে সঙ্গে ফাইন্ড করে নেবে dr dx। এটা কাজে লাগবে। দেখতে বোঝা গেল? এই যে dr dx ফাইন্ড করো। dr dx ফাইন্ড করতে ইজি। 3/4 * 2 মানে 3/2, তাই না? 3/2 হয়ে গেল। এখন ভলিউম চেয়েছে, কার এটা? কি নিয়ে কথা বলছো? স্ফিয়ার। স্ফিয়ারের ভলিউম কত? বলো 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে তুমি যখন ভলিউমের রেট অফ চেঞ্জ ফাইন্ড করার চেষ্টা করবে উইথ রেসপেক্ট টু x ও বলে দিয়েছো লাস্ট টাইমে, দেখো। তাহলে তুমি এটা ডেরিভেটিভ করবে 4/3 পাই * 3r² dr dx, তাই না? তাই তো? তাই তো? এবার এই 3 কেটে গেল। ওকে, এবারে তাহলে কি থাকলো? 4πr² আর dr dx এর ভ্যালু কত পেয়েছো? 3/2। 2 দিয়ে 4 কে কাটো 2 মানে 6πr²। কিন্তু এখানেই কি শেষ? আর এর ভ্যালু জানি? আর এর ভ্যালু জানি তো? আর এর ভ্যালু বসাও। তাহলে এখানে 6π * 9/4 প্লাস আর এর ভ্যালু 4 ছিল তো 9/16 হয়ে গেছে। 9/16 * 2x + 1 এর হোল স্কয়ার। এবারে ক্যান্সেল করো, এটা 3 এটা 8 কত হচ্ছে? 27/8 27/8 2x + 1 का হোল স্কয়ার। এইটা হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ ভলিউম ইন টার্মস অফ x। কোনো ভ্যালু দেয়নি x এর, বসাবো না। এটা এসে স্যার আমার ডাউট আছে নো ডাউট, থাকবেই না ডাউট। বলো বলো। স্যার ফার্স্ট লাইনটা কি করে বলবো ফার্স্ট লাইন ওরা বলেছে ডায়ামিটার ফাংশন দিয়েছে ইন টার্মস অফ x। Okay, so diameter আমরা জানি double of radius, right? So double of radius is equal to this one, and now you divide both side by 2. So 2 দিয়ে একে ডিভাইড করলে only r থাকলো। ঠিক আছে, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 2 টু 4 হয়ে গেল। স্যার ওটা কেটে যাবে না এখানে যাবে 2 দিয়ে ডিভাইড করলে 3/2 কে 2 দিয়ে ডিভাইড করা, ঠিক? আর এই 2 এর নিচে কেউ নেই মানে? তাহলে দেখো 3/2 আর এটা উল্টে যাবে 1/2 3/4। ठीक है सर ठीक है। माय मिस्टेक बहुत आसान क्वेश्चन था ये, सोचने वाला क्वेश्चन था। আরে আমি কনফিউজ এর জন্য হয়ে গেলাম। আমরা দুটো বের করলাম। এগুলো একটা ইম্পর্টেন্ট আমি বাড়িতে দিলাম। ওটাকে আবার আমি করে দিচ্ছি। রাউন্ড করা ছিল ইম্পর্টেন্ট না করলে এগুলো রাউন্ড করা হলো স্যার আমি রাউন্ড করা হলো ইম্পর্টেন্ট। দেখো 30 অটোমেটিক্যালি রাউন্ড করা আছে। আর ফার্স্ট পেজ এগুলো আছে খুব বেশি। স্যার দাঁড়ান আজকে লেট হলে সমস্যা নেই তো? তোমার গাড়ি পাওয়া যাবে তো? লেট হলে সমস্যা নেই, লেটে যাবো, ঠিক আছে? দেখবো পরের এক্সারসাইজটা আমরা শেষ করে যাবো, চেষ্টা করবো। হ্যাঁ, হোমওয়ার্কও থাকবে ওর মধ্যে। হ্যাঁ, সেটা কি আছে টিউশন কি কালকে থাকলো কি হবে? কালকে 36 days।
কালকে আর এক্সারসাইজ কালকে সেকেন্ড থার্ড কাল বুঝলেন না কাল ফুল যাও গেম খেলতে তোমার Games? গেম বলে আমার এটাও ভালো দিবে না ক্যান ইউ নিড দিস বাইরে চলে যাচ্ছে আর কোঅর্ডিনেটর থেকে তো ওই কত দাম আছে আরে 3x স্কয়ার 3x স্কয়ার 3x স্কয়ার প্লাস 30x প্লাস 30x ওকে প্লাস 5 প্লাস 5 স্যার 6 হবে এটা হচ্ছে 36 হ্যাঁ 36x 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 হ্যাঁ, 21 আচ্ছা এটা 5 আচ্ছা এটা রেভিনিউ ফাংশন দেওয়া আছে মার্জিনাল কস্ট চেয়েছে মার্জিনাল ফাংশন কি মার্জিনাল রেভিনিউ চেয়েছে তাহলে 8x করে নাও ইমিডিয়েট তাহলে কত হবে এটা 6x 36 36 তাহলে 6 কমন নিয়ে রাখো x 6 x 6 ওকে অ্যাড কত বলেছে অ্যাড 15 at x is equal to 15 তার মানে r dash x is equal to হয়ে যাবে তোমার 6 into 15 মানে হয়ে যাবে 6 into 21 তাহলে 6 আর 12 126 অপশন ডি ইজ কারেক্ট ये সিমিলার হচ্ছে 16 স্যার 15 এ বলো 15 ক্যালকুলেশন করো আইনি দেখতে ক্যালকুলেশন হ্যাঁ দেখো আচ্ছা মিটাবো অপারেশন কেন তো আছে বুঝি তো কালু হ্যাঁ স্যার হয়ে গেছে আচ্ছা দেখো 15 দেখো 15 কস্ট ফাংশন দিয়েছে না cx কস্ট ফাংশন দিয়েছে 0.007 তাই তো x কিউব তারপরে কত মাইনাস 0.003 x স্কয়ার মাইনাস 0.003 x স্কয়ার প্লাস কি দিয়েছে 15x আর 4000 এর কোনো ভ্যালু নেই when ডেরিভেটিভ করব আমরা তাই তো যখন ডেরিভেটিভ করব কোনো ভ্যালু নেই আচ্ছা মার্জিনাল কস্ট ফাংশন হয়ে যাবে তোমার হচ্ছে 3 ইনটু 0.007 কখন মাল্টিপ্লাই করতে যাবে না ফার্স্ট অফ অল ঠিক আছে এখনই মাল্টিপ্লাই করতে যাবে না x স্কয়ার মাইনাস 2 ইনটু 0.003x প্লাস 15 তাই তো অ্যাড বলেছে অ্যাড x is equal to what 17 ইউনিট যখন প্রোডাক্ট হবে তাই না প্রোডাকশন ইউনিট 17 তখন c dash x কত হবে c dash 15 অ্যাকচুয়ালি c dash 17 কত হবে 3 ইনটু 0.007 ইনটু 17 ইনটু 17 দরকার আছে 0.007 টাকে আমি 7 হ্যাঁ কত পারবো সমস্যা নাই এটা 289 মাইনাস 17 টু দা 34 ইনটু 0.003 প্লাস 15 ওকে ক্লিয়ার তুমি বলছো যে স্যার এগুলোকে আমি কি করব 7 টাকে 7 ইনটু 3 টাকে মাল্টিপ্লাই করে দাও 7 26 2 আর এটা হচ্ছে 2 টু দা 6 8 তাই তো ডিভাইডেড বাই কত 1000 রাইট মাইনাস এটা কত 34 ইনটু 3 করো তাহলে 12 2 1 ক্যারি 9 10 102 ডিভাইডেড বাই প্লাস বলো 15 তাই তো স্যার 20.967 হবে কি এটা ক্যালকুলেশন হ্যাঁ তুমি মোবাইল থেকে বসে থাকতে হবে এটা কত বলো বলো এটা কত বলো 7 7 9 4 ক্যারি 42 আর 4 42 4 46 6 আবার 4 ক্যারি ঠিক আছে আর 56 60 60 69 বাই 1000 মাইনাস এই তো হয়ে গেল তাহলে ডাইরেক্ট এটাকে নিচে রাখো তাহলে মাইনাস 102 আর প্লাস 15000 ঠিক আছে বাই 1000 তাহলে কত হচ্ছে এটা দেখো এটা 15000 এটা 6000 21069 বা আচ্ছা মাইনাস 102 ডিভাইডেড বাই 1000 আচ্ছা 2 মাইনাস গেলে 7 ডিভাইডেড বাই হোয়াট ওকে 20.967 এটা 20 আমি তাই ওকে নেক্সট ঠিক কিছু না তো নেক্সট আচ্ছা এটা হলো হয়ে গেল এই ভিডিওটা অফ করি